নাম দিয়েছে খোকা 420। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাইতেছি ঈদ মুবারক, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। তো যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। তো যেটা বলতেছিলাম যে আমি কি সালামিতে আসলে 3,50,000 টাকা পাইলাম। কে দিল আমাকে এই 3,50,000 টাকা সালামি? আসলে কেউ দিছে বলতে আমি নিজেই নিজেকে সালামি দিছি, মানে নিজেই নিজেকে গিফট করছি। আসলে কিছু কিছু ক্ষেত্রে আসলে কারো জন্য নির্ভরশীল হওয়া ঠিক না, নিজের উপর নিজের কি নির্ভরশীল হওয়া উচিত। তো নিজেকে হ্যাপি রাখার জন্য একটা ক্ষুদ্র চেষ্টা আর কি। যাই হোক, এটা হচ্ছে গিয়ে ঈদের দিন সকালে নামাজ পড়ে আসার পরের ক্লিপ। মানে আমার সেই ছাগলটা হচ্ছে গিয়ে কুরবানি করার আগ মুহূর্তে ভিডিও করতেছিলাম। আমার আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল। তো যাই হোক, পরবর্তীতে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। আর এগুলো কুরবানি করার পরে যখন হচ্ছে মাংসগুলো কাটাকাটি করতেছিলাম বা মাপতেছিলাম, সেই মুহূর্তের ক্লিপ। আর এই তো এইখানে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে মাংসগুলো ভাগ করতেছিলাম, কাকে কতটুকু দিব, কি করব না করব, এই সব কিছু এখানে পিস পিস করতেছিলাম। আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছোটবেলার সেই হ্যাপিনেসগুলো বা সেই ছোট ছোট ভালো লাগাগুলো, খারাপ লাগাগুলো, মানে কেন জানি না মাটির সঙ্গে আস্তে আস্তে মিশে গেছে। মানে এখন আসলে মনে হয় যে আমি হয়তো আসলে বড় হয়ে গেছি। মানে অনেক সময় মনে হয় যে কেন বড় হইতে গেলাম, ছোটবেলায় অনেক ভালো ছিলাম, হাসতাম, খেলতাম, নতুন জামা পরে ঘুরতে যাইতাম, সবার থেকে সালামি নিতাম। মানে মোট কথায় একদম একটা বিন্দাস লাইফ লিড করছি। তো যাই হোক, এগুলো বলতে বলতে ভিডিওর মেইন পয়েন্টটি টপিক ক্লোজ করে যাইতেছিলাম আমি। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা মাংসগুলো ভাগ করার পর পলিথিনে ভরাই নিছি, অ্যান্ড নিয়ে আমরা হচ্ছে গিয়ে বিতরণ করার জন্য বের হয়ে গেছিলাম। আর আজকে এত পরিমাণে কাজের প্রেশার ছিল, আমি আসলে ভিডিও যে করব, ভিডিও করার মতো চান্স পাই নাই। বাট তারপরেও আপনাদেরকে একটু একটু করে দেখানোর জন্য অনেক কষ্ট করে আমি ক্লিপগুলো মানে একসঙ্গে করছি বা এইগুলো নিছি, টেকগুলো হাজারো ব্যস্ততার মাঝে। তো যাই হোক, আমরা এই মাংসগুলো বিতরণ করে আসার পরে এখানে হচ্ছে গিয়ে আমাদের রান্না করতেছিল খাওয়ার জন্য। আর আমাদের হচ্ছে গরুটা কুরবানি হয়েছে আমাদের গ্রামের বাড়িতে, এই জন্য মাংসগুলো আমরা ওই মুহূর্তে পাই নাই। তো খাসিটা হয়েছে আমাদের শহরের বাড়িতে, তো এই জন্য খাসিটাই আমরা আগে এখানে বন্টন করে দিছি। তো যাই হোক, এইখানে হচ্ছে গিয়ে আমাদের খাওয়ার জন্য মাংসটা রান্না করাও হয়েছে এবং এখানে হচ্ছে পোলাও রান্না করা হয়েছিল। আর এইটাই হইতেছে গিয়ে আমাদের খাবার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর সন্ধ্যাবেলা বের হয়ে গেছিলাম একটু ঘোরাফেরা করার জন্য। আরও কিছু কিছু টুকটাক কাজ ছিল, এইগুলো করার জন্য গেছিলাম। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আজকের দিনটা আমার এতটা পরিমাণে ব্যস্ততার ভিতর কাটছে, আমি আসলে কল্পনার মধ্যেও ছিল না যে এতটা ব্যস্ত থাকবো বা এত কাজ করতে হবে। মানে আসলে দিন দিন যে বড় হয়ে যাচ্ছে আর দায়িত্বগুলো যে কাঁধে এসে পড়তেছে, এটা আসলে এখন একটু একটু করে ফেস করতেছি। সন্ধ্যাবেলা মূলত বাড়ি থেকে বের হয়েছিলাম, কিছু কাজ ছিল পার্সোনাল। আর আমার কাছে সবে হচ্ছে গিয়ে মিষ্টি খাওয়ার অনেক বেশি আবদার করতেছিল, বলতেছিল তুমি এত টাকা আর্নিং করতেছো, এটা করতেছো, এটা করতেছো, তাহলে আমাদেরকে একটু মিষ্টি খাওয়াইলে কি হয়। মানে সবাই মিলে চাইপা ধরছিল একটু ট্রিট নেওয়ার জন্য। তো ভাবলাম ঠিক আছে, চলো আজকে যেহেতু ঈদের দিন আর সবাই যেহেতু ধরছে, আর আমার যেহেতু প্রথম প্রথম আর্নিং করতেছি, তো সবাইকে তো ট্রিট দেওয়াটা উচিত। প্রথম না, লাস্ট আমার পেজ মনিটাইজেশন হয়েছে 2022-এ, আর ফার্স্ট পেমেন্ট উঠাইছে মনে হয় 2023-এ। মানে এতদিন ধরে মনিটাইজেশন আছে, বাট যাই হোক কখনো খাওয়ানো হয়নি। এবার যেহেতু সবাই মিলে একসঙ্গে হয়ে ধরছে, তো এই জন্য ভাবলাম যে সবাইকে একটু খাওয়ানোই যাক। এর জন্য পরে হচ্ছে মিষ্টির দোকানে গিয়ে সব থেকে দামি মিষ্টিটাই আমি কিনে নিয়ে আসছি। আর জানি না আজকের ভ্লগটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো। আর আমি চেষ্টা করছি হাজার ব্যস্ততার মাঝেও ক্লিপ নেওয়ার, বাট হয়তো বা পারি নাই। তো যাই হোক, কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর সবাইকে জানাইতেছি ঈদ মুবারক। আর ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।